কেমন আছেন কোভিড আক্রান্ত প্রিয়জন? ছোটাছুটি ফোনাফোনির কোনো দরকার নেই। wbhealth.gov.in বাড়িতে বসে এক ক্লিকে জানা যাবে রোগীর শারীরিক অবস্থার খুঁটিনাটি। আপাতত 3 সরকারি কোভিড হাসপাতালে মিলবে এই পরিষেবা। কোভিড আক্রান্ত প্রিয় মানুষটি কেমন আছেন, কিরকম চিকিৎসা হচ্ছে, এখন কতটা সুস্থ, কোথায় অসুবিধা? সকাল থেকে রাত হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্তদের পরিবারকে তাড়া করে বেড়ায় এই সব প্রশ্ন, সঙ্গে প্রতি মুহূর্তে উদ্বেগ, দুশ্চিন্তা। এমনই বহু পরিবারকে স্বস্তি দিয়ে নতুন পরিষেবা চালু হচ্ছে রাজ্যে। বাড়িতে বসে অনলাইনে চিকিৎসাধীনদের ব্যাপারে যাবতীয় তথ্য পাবে পরিবার। এই কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে সেখানে আপনি এই আপাতত 3টে হাসপাতালে শুরু করা হচ্ছে, এমআর বাঙ্গুর মেডিকেল কলেজ আর সিএনসিআই। যে কোনো পেশেন্টের, আপনার যদি কোনো পেশেন্ট ভর্তি থাকে, আপনি অবস্থা জানতে চাইলে আমাদের যে হেলথ ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে wbhealth.gov.in, ওখানে গিয়ে আপনাকে ওখানে সামনে স্ক্রিন আসবে, সেখানে লেখা থাকবে নো দ্য স্ট্যাটাস অফ ইউর পেশেন্ট। ওখানে আপনি ফোনে ক্লিক করবেন, ক্লিক করলেই আপনার কাছে একটা ওটিপি আসবে। সে ওটিপি সেই নম্বরে আসবে যে নম্বরটা রেকর্ডেড আছে, যে নম্বরটা দেওয়া হয়েছে এই হসপিটালে। ওই ওটিপিটি ওখানে ফিল আপ করে দিলে সঙ্গে সঙ্গে আপনার পেশেন্টের অবস্থা চলে আসবে। ভেন্টিলেটর নির্ভরতা কমাতে হাসপাতালগুলিতে হাই ফ্লো ন্যাশনাল ক্যানুলা চালু করছে স্বাস্থ্য দপ্তর। এই পদ্ধতিতে বিকল্প পথে অক্সিজেন সরবরাহ করা হয়। করোনার বিরুদ্ধে লড়াইতে পুলিশ কর্মীদের অবদানকে স্বীকৃতি দিতে উদ্যোগী রাজ্য প্রশাসন। পুলিশের জন্য নতুন ওয়েলফেয়ার বোর্ড তৈরির ঘোষণা হলো। পুলিশে মহিলা ও পুরুষদের সমানাধিকার দিতেও পদক্ষেপ রাজ্যে। পুরুষ ও মহিলাদের মিলিয়ে একটা কমন গ্রেডেশন লিস্ট তৈরি করা হবে। প্রমোশন হবে লিঙ্গ নির্বিশেষে, অর্থাৎ ছেলেরা যে প্রমোশনটা পায় মেয়েরা সেই প্রমোশনটা পেত না। ওদের যেহেতু কম সংখ্যায় ছিল সেহেতু তাদের অনেক দিন টাইম লাগতো। ফলে আমার ভাইয়েদের সাথে বোনেরাও যাতে পুলিশে প্রমোশনের সুযোগটা পায় সমান মতো, তাতে তাদের একটা সামাজিক সুযোগ, প্রমোশনের কর্মক্ষেত্রে সুযোগটা বাড়িয়ে দেওয়া হলো। 1 সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়েছে। পুলিশের সংক্রমণ ঠেকাতে দূরত্ব বিধি মেনে 20টি নতুন বারাক তৈরিরও সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। নিউজ 18 বাংলা। করোনা আতঙ্কে নানা জায়গায় অমানবিকতার ছবি। এ সময় অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করলেন চন্দ্রকোনার বিডিও, জয়েন্ট বিডিও এবং চন্দ্রকোনা থানার ওসি। স্বাস্থ্যকর্মী না থাকায় মাঝরাতে নিজেরাই পিপিই পরে অ্যাম্বুলেন্স করে করোনা আক্রান্তকে পৌঁছে দিলেন হাসপাতালে। রোগীর সঙ্গে নয়, রোগের সঙ্গে লড়াই দেখিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী, যুগ্ম বিডিও অভিজিৎ পড়িয়া এবং চন্দ্রকোনা থানার ওসি প্রশান্ত পাঠক। নিজেরাই পিপিই পরে করোনা রোগীকে হাসপাতালে নিয়ে গেলেন। রবিবার রঘুনাথপুরের এক ব্যক্তি করোনা আক্রান্ত হন। দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন। রবিবার রাতে রিপোর্ট আসার পর আতঙ্কে জ্ঞান হারান। অ্যাম্বুলেন্স গেলেও মাঝরাতে তাতে কোনো স্বাস্থ্যকর্মী ছিলেন না। রোগীকে অ্যাম্বুলেন্সে তুলতে প্রশাসনের কাছে বারবার আবেদন করে করোনা আক্রান্তের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চন্দ্রকোনার বিডিও, যুগ্ম বিডিও ও চন্দ্রকোনা থানার ওসি। আতঙ্ককে দূরে ঠেলে করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন প্রশাসনিক আধিকারিকরা। নিজেরাই পিপিই পরে করোনা রোগীকে অ্যাম্বুলেন্সে তোলেন। আমি, আমার জয়েন্ট সাহেব ছিলেন, জয়েন্ট বিডিও সাহেব, এবং আমাদের থানার ওসি ছিলেন। আমরা 3 জনে মিলে, প্লাস অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন, আমরা 4 জনে মিলে ওনাকে তুলে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিই এবং সেই অ্যাম্বুলেন্স করে ওনাকে কোভিড হসপিটালে শালবনীতে ট্রান্সপোর্ট করা হয়। ওই সময় স্বাস্থ্যকর্মী একজন জিডিএস স্টাফ ছিলেন আমরা যখন গেছিলাম, এবং আমরা যখন পৌঁছেছি তার আগে সম্ভবত বিএমই সাহেব একবার গিয়ে ঘুরে এসেছেন বলে শুনেছি আমি। কিছুদিন আগে বনগাঁ হাসপাতালের অমানবিক ছবি দেখে শিউরে উঠতে হয়েছিল। পিপিই পরেও বৃদ্ধকে অ্যাম্বুলেন্সে তোলেননি চালক। মৃত্যু হয় বৃদ্ধের, কিন্তু চন্দ্রকোনায় একেবারে বিপরীত ছবি। 3 সরকারি আধিকারিকের ভূমিকা যেন দম বন্ধ করা পরিবেশে তাজা বাতাস। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।
হাওড়ার কোভিড হাসপাতাল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পিপিই কিট, মাস্ক, গ্লাভস। এলাকায় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। নিউজ 18 বাংলার খবরের জেরে ঘণ্টা খানেকের মধ্যে আবর্জনা সরালো হাসপাতাল কর্তৃপক্ষ। যত্রতত্র পড়ে রয়েছে পিপি কিট, হ্যান্ড গ্লাভ, এমনকি সার্জিক্যাল ক্যাপ থেকে মাস্ক। শুধু তাই নয়, খাবারের যে ব্যাগ অর্থাৎ খাবারের যে আবর্জনা, সেই আবর্জনা গোটা অংশে পড়ে রয়েছে। করোনা পরিস্থিতিতে এটাই হাওড়ার সত্যবালা আইডি কোভিড হাসপাতাল চত্বরের ছবি। গঙ্গার ওপারে সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা, কিন্তু সংক্রমণ আটকানোর বদলে হাসপাতাল চত্বর থেকেই করোনা ছড়ানোর আশঙ্কা। এটি কোনো ভাগার অংশ নয়, একেবারেই সত্যবালা আইডি অর্থাৎ হাওড়ার কোভিড হাসপাতালের চিত্র। একটুখানি যদি আগানো যায় তাহলে দেখতে পাবো রাস্তার মধ্যে পড়ে রয়েছে পিপি কিট, এমনকি গ্লাভ। করোনা চিকিৎসায় ব্যবহৃত সামগ্রী সঠিক উপায়ে নষ্ট না করতে পারলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা মারাত্মক। যে পিপিই কিটটা ছাড়া হলো সেই পিপিই কিটটাকে প্রপারলি ডিসপোজ অফ করাটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তা নইলে ওই পিপিই কিটের বাইরে যে জীবাণু থাকবে সেটা একজন থেকে একজনে সংক্রমিত হওয়ার চান্স থাকে। হাওড়ার কোভিড হাসপাতালে কেন এই অব্যবস্থা? কেউ বলছে অ্যাম্বুলেন্স চালকরা ফেলছে, আবার কেউ বলছে যারা ব্যবহার করছেন তারাই সেগুলিকে বাইরে ফেলছে। পরিষ্কার হচ্ছে যে রেগুলারলি পেশেন্ট সবসময় যাতায়াত করছে, আমাদের ড্রাইভাররা মাঝে মাঝে এখানে ওখানে খুলে রাখছে, যার জন্য এই ঘটনাটা ঘটছে। নজরদারির অভাব রয়েছে, অভিযোগ হাসপাতালের কর্মীদের। এবার এখানে তো অনেকেই গাড়ি চালাচ্ছে, অনেক গাড়ি আসছে, এইচএমসির গাড়ি আসছে, 102 আসছে, বাইরের গাড়ি আসছে, অ্যাম্বুলেন্স। তারা কি ফেলে দিবে? এবার কে ফেলছে, কে দেখবে? সোমবার সকালে নিউজ 18 বাংলায় এই খবর দেখি তৎপর হয় হাসপাতাল কর্তৃপক্ষ। তড়িঘড়ি সরিয়ে ফেলা হয় আবর্জনা। কিন্তু কেন সংক্রমণ নিয়ে সচেতন নয় জেলার গুরুত্বপূর্ণ কোভিড হাসপাতাল? বাইরে যেভাবে এগুলো ছড়িয়ে পড়ছে তাতে আশেপাশের যে অঞ্চল, সেই অঞ্চলে রোগ ছড়িয়ে পড়ার বড় বড় আশঙ্কা তৈরি হচ্ছে। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশ্রী চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। দুর্গার হাতে মহিষাসুর বধ হয়েছে। এবার করোনাসুরের দাপটে ত্রস্ত বিশ্ব। আতঙ্কিত মানুষকে উদ্ধার করতে উমার মর্তে আগমন। তবে এবার সঙ্গে নতুন অস্ত্র, মাস্ক, স্যানিটাইজার। উত্তর কলকাতার গৌরীবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসবে উঠে এলো এমনই ছবি। বদলে গেল শতাব্দী প্রাচীন নিয়ম। পারিবারিক ঐতিহ্য মেনে মনসা পুজো হলেও মেলা বসল না জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। মন খারাপ জলপাইগুড়ির বাসিন্দাদের। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজোর এবার 511 পা। রাজবাড়ির পুজো শুরুর দিন থেকেই বসছে মেলা। প্রতি বছর যা হয়ে ওঠে উত্তরবঙ্গের মানুষের মিলন ক্ষেত্র, কিন্তু এবছর ব্যতিক্রম। করোনা আবহে মেলায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজপরিবার। পুজোর আয়োজনও আড়ম্বরহীন। মন্দির ও রাজবাড়ির আশপাশ জীবাণুমুক্ত করে কার্যত নম করেই সারা হচ্ছে মনসা পুজো। আমাদের যা যা নিয়ম সে সবই হবে, তবে একটু শর্টে হবে। কোনোদিন এরকম আবহাওয়া বা এরকম কোনোদিন মেলা বন্ধ হয়নি। জলপাইগুড়ি একটা ঐতিহ্য, মনসা পুজোর মেলা। এই মেলা এবার হচ্ছে না, সবারই মন খারাপ, সাথে আমাদেরও মন খারাপ। মাস্ক পরে পুজোয় ব্যস্ত রাজপুরোহিত। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এড়াতে বাঁশ দিয়ে ঘেরা মনসা মন্দিরের চারপাশ। প্রসাদ বিলির ক্ষেত্রেও মানা হচ্ছে দূরত্ববিধি। স্বাস্থ্যবিধি মানতে গিয়ে বিশ্বহরি গানের শিল্পীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। 16-17 জনের পরিবর্তে মাত্র 4 জন শিল্পী এবার গান শোনাবেন জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। খারাপ তো লাগছে, প্রতিবার হয়, জমজমাট থাকে এই সময়টা। কেউই ভাবেনি যে এরকম হবে, কেউই ভাবেনি। 3 দিন ধরে পুজোর আয়োজন। পুজো দিয়ে মেলা ঘুরতে না পারায় মন খারাপ নিয়ে ফিরছেন দর্শনার্থীরা। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। मैडम, ये तो जादू की छड़ी है। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल स्टील से। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইমন অরেঞ্জ ডিশওয়াশ। आ गया नया स्पार्कल। Niton TNT 600 নির্মাণের মানদণ্ড। কামিং আপ নিবেদন করছে থার্মোকন TMT বার, দ্য নো কম্প্রোমাইজ স্টিল, আ কোয়ালিটি প্রোডাক্ট অফ শাকম্ভরি গ্রুপ। কামিং আপ নিবেদন করলো থার্মোকন TMT বার, দ্য নো কম্প্রোমাইজ স্টিল, আ কোয়ালিটি প্রোডাক্ট অফ শাকম্ভরি গ্রুপ।
16 channels, 15 languages, 26 states, 1,200 plus reporters, 66.9 crore viewers. India's largest news network, News 18 Network. Sixteen channels, 15 languages, 26 states, 1,200 plus reporters, 66.9 crore viewers. India's largest news network, News 18 Network. Sixteen channels, 15 languages, 26 states, 1,200 plus reporters, 66.9 crore viewers. India's largest news network, News 18 Network. Sixteen channels, 15 languages, 26 states, 1,200 plus reporters, 66.9 crore viewers. India's largest news network, News 18 Network. Sixteen channels, 15 languages, 26 states, 1,200 plus reporters, 66.9 crore viewers. India's largest news network, News 18 Network. Sixteen channels, 15 languages, 26 states, 1,200 plus reporters, 66.9 crore viewers. India's largest news network, News 18 Network. Sixteen channels, 15 languages, 26 states, 1,200 plus reporters, 66.9 crore viewers. India's largest news network, News 18 Network. Sixteen channels, 15 languages, 26 states, 1,200 plus reporters, 66.9 crore viewers. India's largest news network, News 18 Network.
16 channels. VREPS Advantage Lux TMT Bar एक सॉलिड सोच। এবার রাজ্য কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে মিলবে রোগীর তথ্য। দেশে করোনা আক্রান্ত 26 লক্ষ পার। রাশিয়ার ভ্যাকসিন তৈরিতে আগ্রহী ভারতের একাধিক সংস্থা। বিশ্বে আক্রান্ত 2,20,34,904। খবর এক নজরে নিবেদন করলো VREPS Advantage Lux TMT Bar एक सॉलिड सोच। হাতে বায়না নেই, আগে করা বায়নাও বাতিল হয়ে যাচ্ছে। ঘর খালি, শূন্য হাত। কে বলবে আর মাস দুই পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এক বুক শূন্যতা গ্রাস করেছে হুগলির প্রতিমা শিল্পীদের। সিঙ্গুরের খাসের চক গ্রামের মৃৎশিল্পী বিশ্বনাথ চন্দ্র ক্যান্সার আক্রান্ত। কথা বলার শক্তি কমছে, পেট চালাতে 100 দিনের কাজ করছেন। বন্ধ প্রতিমা তৈরির কারখানা। জীবনে ভাবেননি এভাবে শিল্পী সত্তা হারিয়ে শ্রমিকের কাজ করে পেট চালাতে হবে। সরকার থেকে 100 দিনের যে কাজ হচ্ছে সংসার চালানোর জন্য আমাদের তাদের রাজ্য হয়েছে, কারণ এখন তো আর প্রতিমা তৈরি হচ্ছে না। আরো অনেক বিশ্বনাথ ছড়িয়ে ছিটিয়ে আছেন হুগলি জুড়ে। 2 মাস পরই দুর্গাপুজো, অথচ মূর্তি তৈরির কারিগরদের ঘর খালি। করোনা আবহে অনেক কিছুর সঙ্গে বদলে গেছে মৃৎশিল্পীদের রোজনাম চাও। দীর্ঘদিন আমাদের কোনো কাজকর্ম কিচ্ছু নেই। পশ্চিমবাংলাতে কয়েক হাজার মৃৎশিল্পী আছি। আজকে আমরা হাহাকারের মধ্যে, যা ছিল সব শেষ। সরকারি ক্ষতিপূরণের আশায় একজোট হয়ে আন্দোলনেও সামিল হয়েছেন সিঙ্গুর, হরিপাল, ধনেখালি, তারকেশ্বরের বিভিন্ন মৃৎশিল্পী। আমাদের দিকে কেউ চেয়েই একটু দেখছে না। কিছু লোন দেওয়া হোক, সাবসিডি লোন দেওয়া হোক, কি আমাদেরকে কিছু আমাদের উঠে দাঁড়াবার মতো ক্ষমতা নেই, এমন অবস্থা করেছে। গুজরাতে গণেশের মূর্তি তৈরির ক্ষেত্রে 2 থেকে 3 ফুট উচ্চতার সীমা বেঁধে দেওয়া হয়েছে। মৃৎশিল্পীদের আর্জি, দুর্গা প্রতিমার উচ্চতা নিয়ে সরকার কি ভাবছে তা জানিয়ে বিজ্ঞপ্তি জারি হোক। হবে কি হবে না, বা কিভাবে হবে, কত হাইটে হবে, সেগুলো যদি নির্দেশিকা দেয় তাহলে তারা সেইভাবে এগোবে। হতাশার মধ্যেও তিল তিল করে বাঁচে আসা। শিল্পী সত্তা বিশ্বাস করে ফের তাদের হাত ধরেই মৃন্ময়ী চিন্ময়ী হয়ে উঠবে। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।